নমস্কার বন্ধুরা, হেসেল স্বাদে আহ্লাদে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এঁচোড় রান্না করব। প্রতিদিনকার মতন পেঁয়াজ রসুন দিয়ে নয়। যারা আমরা সবসময় ভাবি কি এঁচোড় রান্না করতে পেঁয়াজ রসুনই লাগে, কিন্তু নিরামিষভাবেও এঁচোড় রান্না করা যায় এবং খুবই সুস্বাদু হয় খেতে। আর আমরা মায়েরা যখনই এঁচোড় রান্না করতে যাই কীভাবে টেস্ট হবে মাংসের মতন সেই চিন্তা করি, কিন্তু সেটা বাদ দিয়েও যে নিরামিষভাবে খাওয়া যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। প্রথমে এঁচোড়টাকে যেভাবে ছাড়াতে হয় আমি কাটাটা দেখালাম না, কেননা প্রত্যেক মা বোনেরা এঁচোড় কাটতে অবশ্যই জানেন। খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং এঁচোড়টা কচি ছিল। একটা সিটি দিয়েছি, অল্প একটু হলুদ জলে প্রথমে কেটে ভিজিয়ে রেখেছিলাম। আর এঁচোড় কাটটা তো সবাই জানে, সেই জন্য আমি এটা সময় নষ্ট করে দেখাতে চাইলাম না। রান্নাটা শুরু করব তার আগে কি কি লাগবে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এঁচোড়টা রান্না করার জন্য আমি নিয়েছি 1.5 ইঞ্চি মতন আদা, ওখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা আমি প্রথমে বেটে নেব। নিরামিষ এঁচোড় রান্না আমি শুরু করছি। আমার এঁচোড় অনুযায়ী পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। এবার ফোড়নে দেব 2টো তেজপাতা, গোটা জিরে, একটু দারচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ। এটা একটু ভাজা হলে তার মধ্যে আমি প্রথমে দেব কাঁচা লঙ্কা, আদা বাটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি। এটা একটু ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নিলাম। এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো কষাতে কষাতে আমি প্রথমেই 1/2 চামচ চিনি এতে দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কাঁচা লঙ্কার ঝাঁঝও বেরোচ্ছে। এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু কষিয়ে নেব। টমেটোটা কষাতে কষাতে এখানে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম তাতে সামান্য জল দিয়ে আমি একটু গুলে নিয়ে এই টমেটোটা যখন কষানো হচ্ছে এর মধ্যে দেবো। টমেটোটা নরম হয়ে গেছে, এবার গুঁড়ে রাখা মশলাটা দিচ্ছি। আমি এর মধ্যে কোনো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা দেইনি। কাঁচা লঙ্কা যথেষ্ট পরিমাণে ঝাল আছে সেটাই দিয়েছি। এতে একটু ভাজা করে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা দেব। এটা তো যে ভালো করে একটু মশলাটা তেলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এবারে এঁচোড়টা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছি। খুব সুন্দর গন্ধ হচ্ছে মশলাটা থেকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি। এবারে সেদ্ধ করে রাখা এঁচোড়টা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা এর সাথে কষিয়ে নেব। খুব ভালো করে এঁচোড়টাকে মশলার সাথে পুরো নাড়ি চাড়িয়ে মাখিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে ঢেকে ঢেকে আমি এটা রান্না করে নেব। এর মধ্যে আমি কোনো আলু ব্যবহার করিনি, আপনারা ইচ্ছা করলে তা আলুও দিতে পারেন।
আর এটা খুব বেশি ঝোল হবে না, এঁচোড়টা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমার বাড়িতে কটা মটরশুঁটি ছিল, সেদ্ধ করে রেখেছি, এটা এখন একটু দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে আমি একটু গরম জল দেবো। এখানে আপনারা জল না দিলেও হয়, এরকম শুকনোও রাখা যায়, তবে আমি একটু নেড়ে চেড়ে একটু গরম জল দেবো এটাতে। মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি একটু করে রাখা গরম জল এটা দিচ্ছি। খুব ঝোল হবে না, এটাও ফুটিয়ে নেব। মশলা যাতে খুব ভালো করে সবের সাথে ঢুকে যায়, সব স্বাদ যাতে বোঝা যায়, তাই জন্য আমি একটু জল দিয়ে মাখো করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এঁচোড়টা আমার হয়েই এসছে রান্না। আমি একটুখানি গরম মশলা দিচ্ছি, একটু গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়েছি, আর একটু ধনে পাতা দিলাম। অতি সাধারণ রান্না, কিন্তু খেতে খুবই সুস্বাদু। অবশ্যই আপনারা এইভাবে একবার বানাবেন। এবারে এটা নেড়ে চেড়ে আমি প্যানে কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি। দেখুন কেমন মাখো মাখো হয়েছে। নামিয়ে নেবো গেল। নিরামিষ এঁচোড় রান্না আমার হয়ে গেছে, এই আমি নামিয়ে নিয়েছি। নিরামিষ এঁচোড় রান্না আমার হয়ে গেছে। ধনে পাতাই দিতে হবে তার কোনো মানে নেই, এখানে গরম মশলা, ঘি গরম মশলা দিলেও হয়, যেহেতু নিরামিষ রান্না। কিন্তু খুবই ভালো হয় খেতে, অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।